অরিজিনাল ভেক্সিবয়েল কাপড় কিভাবে চিনবেন? বর্তমান বাজারে এই কাপড় কত করে গজ এবং কোন কাপড়ে হাতের কাজ করলে ভালো হয় এবং গজ কাপড়ের পাইকারি দাম কেমন, এগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। বর্তমানে ভয়েল কাপড়ের মধ্যে আমরা জানি যে বেক্সি ভয়েল হচ্ছে সবচেয়ে ভালো এবং এটা এক নম্বরে আছে। সাধারণত বেক্সি ভয়েল কাপড় অথবা অরবিট ভয়েল কাপড়ে হাতের কাজ করলে অনেক বেশি ভালো হয়। অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে বেক্সি ভয়েল কতটুকু কাপড় লাগবে একটি জামা করার জন্য। তো 3.5 গজ কাপড় নিলেই আপনারা একটি জামা তৈরি করতে পারবেন এবং এটাতে ঝুল থাকবে প্রথমত 48 ইঞ্চি এবং হাতের কাজ করার পর বা জামায় ফুল তোলার পর সেখানে 45 ইঞ্চি টিকবে। 45 ইঞ্চির বেশি টিকবে না। তো এটা আপনারা একটু ছোট বড় করেও জামাটা বানাতে পারেন। তো সেলাইয়ের জন্য দেখা যায় 48 ইঞ্চি থেকে ঝুলে 48 ইঞ্চি থেকে একটু কমে আসে। বর্তমানে বেক্সি ভয়েল কাপড় অনেক ভালো চলছে এবং এটার দাম একটু বেড়ে গিয়েছে। তো আপনারা 140 টাকায় 1 গজ কিনতে পারবেন। আর যেগুলো বেক্সি ভয়েলের যেগুলোর বহর আরও বেশি থাকে, 2.5 হাতের বেশি থাকে, সেগুলো আরও বেশি দামি হয়ে থাকবে বা দাম আরও বেশি হয়ে থাকবে। তো আমি সাজেস্ট করব ভয়েল কাপড়ের মধ্যে যদি আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে আপনারা বেক্সি ভয়েলের কাপড়টা নিতে পারেন আপনাদের ড্রেস করার জন্য। আর যদি বাজেট একটু কম থাকে তাহলে আপনারা অরবিট ভয়েল নিতে পারেন। অরবিট ভয়েলের একটা থানে প্রায় 20 গজ কাপড় থাকে, যেটা থেকে আপনারা অনেকগুলো জামা এবং ওড়না বানাতে পারবেন। ওড়নার জন্য সাধারণত আমি ব্রাইডের কাপড় ব্যবহার করি। একটা 12 হাত কাপড়ের 2টি ওড়না অনেক সুন্দরভাবে হয়ে যায় ব্রাইডের কাপড়। তো 12 হাত কাপড়ের যে প্রাইড শাড়ি থাকে এটা আপনারা রাজশাহীর প্রাইডের শোরুমেই পেয়ে যাবেন। আবার তাছাড়াও আরও প্রাইডের শোরুমগুলোয় থাকতে পারে এবং এগুলো বিভিন্ন কোম্পানির হয়। তো ব্রাইডের শাড়িটা আবার অনেকেই পছন্দ করে না, কারণ এটা একটু পাতলা হয়ে থাকে। এটার নিচে এটা এই কাপড় দিয়ে জামা করলে এটার নিচে ইনার অবশ্যই পরতে হয়। তো তারা বেক্সি ভয়েল অথবা অরবিট ভয়েল দিয়ে তাদের জামাটা করতে পারেন। অনেক আপুরাই বলে থাকেন যে বেক্সি ভয়েলটা আসল কিনা নকল, এটা কিভাবে বুঝতে পারবো? তো বেক্সি ভয়েলের কাপড়ের পাড়ের দিকে আপনারা একটু খেয়াল করবেন। এটার শেষের দিকে অনেকটা সুতা বের হওয়া থাকে, অর্থাৎ সুতো উঠানো উঠানো বের হওয়া থাকে। এটা দ্বারাই আপনারা বুঝতে পারবেন যে এটা আসল বেক্সি ভয়েল। আর তাছাড়াও বেক্সি ভয়েলের একটা সিল তো থাকবেই, যেখানে বেক্সি কটন লেখা থাকে। আবার আপনারা যদি অল্প কাপড় কিনে থাকেন তাহলে অনেক সময় সিলটা পাবেন না, অর্থাৎ সবসময় সিলটা পাওয়া যায় না। বেশি কাপড় নিলেই সিলটা পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা বেক্সি ভয়েলের পাড়ের দিকটা একটু খেয়াল করে কিনলেই আপনাদের সঠিক বেক্সি ভয়েল কাপড় কিনা বা ভালো কাপড় কিনা সেটা বুঝতে পারবেন। এখানে আমি যে আপনাদের কাজটি দেখাচ্ছি এটা একটা ওড়নার উপরে কাজ এবং এখানে আমি ভয়েল কাপড়ের ওড়না বানাচ্ছি, কারণ এখানে আমি সাইড দিয়ে পাইপিং দিব, সেজন্য ওড়নাটা এমনিতেই বড় হবে, সেজন্যই আর কি আমি ভয়েল কাপড়ে এই ওড়নার কাজটা করছি। তো এখানে আমি যে সেলাইগুলো অলরেডি দিয়ে দিয়েছি এটাকে আমাদের এখানে দেশি ভরাট বলা হয়, আবার বিভিন্ন জায়গায় কাশ্মীরি ভরাটও বলে থাকে, অর্থাৎ এটা এক ধরনের ভরাট সেলাই। এবং এরপরে আমি লাইনগুলো দিচ্ছি একটা লাইন সেলাই দিয়ে। দেখুন সেলাইটি অনেক সহজ, আপনারা একটু দেখলেই চেষ্টা করলেই পারবেন আমার মনে হয়। আর যদি তারপরেও সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও সহজ করে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আর কাপড় সম্পর্কে যেটা বললাম ওইটাই, আপনারা এখন বর্তমানের দাম আসলে একটু বেড়ে গিয়েছে। আগের থেকে যেভাবে পাইকারি দামে কাপড় কেনা হতো এখন অনেকাংশেই দাম বেড়ে যাচ্ছে এবং কাপড় থেকে শুরু করে সুতো এরও দাম বেড়ে গিয়েছে। আমি সাধারণত সিল্ক সুতো দিয়ে কাজ করি আর সুন্দরী সুতো দিয়ে কাজ করি। এই সুন্দরী সুতোকে আবার চায়না দোতার সুতো বলা হয়। আপনারা দোকানে গিয়ে চায়না দোতার বা সুন্দরী সুতা বললেই
পেয়ে যাবেন আর কি। এই সুতোগুলো সাধারণ দোতার সুতা থেকে একটু আলাদা হয়, অর্থাৎ একটু চিকচিক করে, যেটা আপনারা দেখলেই অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আমি সাধারণত জামা সেলাইয়ের জন্য এই সুতোগুলো ব্যবহার করে থাকি। আর এখন যে ফুলটি করছি এটা আমি একটা ওড়নার জন্য করছি। আপনারা চাইলে বিছানার চাদর, বালিশের কভার, ওড়না বা ড্রেসেও করতে পারবেন, অনেক সুন্দর হবে। এই ফুলটা আসলে অনেক সুন্দর হয় এবং অনেক ওড়নাতে করলেও অনেক ভালো হয়। সেলাইয়ের কাজ আসলে অনেক বড় একটি ধৈর্যের কাজ। ডিজাইন যেমনই হোক না কেন, আপনার সেলাই যদি অনেক সুন্দর হয় তাহলে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর দেখাবে, অর্থাৎ জামাটা অনেক সুন্দর হবে। সেখানে ডিজাইনটাই দেখা যাবে অনেক সুন্দর হয়ে গিয়েছে। তো এটা ধৈর্য সহকারে সুতোর থেকেও নিজেকে নরম করতে হবে। এবং দেখা যায় অনেকেই বলে যে আপু প্যাচ লেগে যায়, প্যাচ লেগে যায়। তাদেরকে বলবো আপনারা একটু ধীরে সেলাই করবেন এবং যখন প্যাচ লেগে যাবে তখন সুচটা একদম সুতোর গোড়াতে নিয়ে প্যাচটা একটু খুলে নেবেন, তারপরে আবার নতুন করে সেলাই করবেন। তাহলে দেখবেন কিছুদিন সেলাই করার পর আর এরকম প্যাচ লেগে যাবে না। অনেকেই বলে, আগের আগের দিনের মানুষেরাই বলে যে সুতোর কাজ করতে হলে সুতার থেকেও তোমাকে নরম হতে হবে, তাহলে তুমি সুতার কাজটা চালিয়ে যেতে পারবে। তো আমার আজকের এই ফুল সেলাইটি কেমন হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে কিনা, আপনারা ভরাট সেলাইটি আমার এই ভিডিও দেখে শিখতে পেরেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনারাও যদি আপনাদের ড্রেস সেলাই করে থাকেন তাহলে সেগুলোর ডিজাইনগুলোর ছবি আমাকে কমেন্ট করে দিতে পারেন। আমি সেগুলো দেখে আমি নিজেও চেষ্টা করব যে দেখি কেমন হয়, আর আপনাদের ড্রেসের ডিজাইনগুলোও আমি দেখতে পারবো। যাই হোক, এই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বা সেলাই আপনাদেরকে শেখাতে পারি বা আপনাদেরকে উপহার দিতে পারি। আর এই ভরাট সেলাইটা আপনাদের ওখানে কার ওখানে কী নামে পরিচিত সেটাও আমাকে জানাবেন। এক একজন এক এক রকম বলে আর কি।